রেখেছিলাম যে এরকম করে, তাই না? এরকম করে একটা এ এঁকেছিলাম, এরকম এ বানিয়েছিলাম, বানিয়ে তারপর আমরা এভাবে দিয়ে একটা লাইন দিয়েছিলাম, এদিক থেকে একটা লাইন দিয়েছিলাম, দিয়ে এখানে একটা যুক্ত করেছিলাম। এই অংশটা একটু একটু কম ছিল, এখানে একটু বেশি ছিল, তাই না? আমরা দেখো এরকম ছিল। আমরা প্রথমে একটা এ বানিয়েছিলাম। তো এখন আমরা এই যে প্রথম আমরা কি বানিয়েছিলাম, আগের ঘরটাতে কি এঁকেছিলাম, এখানে একটা এ এঁকেছিলাম, জাস্ট একটা এ, একটা এ এঁকেছিলাম। এরপরে আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো এইভাবে টেনে একটু নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম, এটাও একটু নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম, দিয়ে এই কর্নার থেকে এই কর্নার যুক্ত করে দিয়েছিলাম, তাই না? এখন এটা যুক্ত করার পরে আমরা যে কাজটা করেছিলাম, এখানে আমরা এই ক্লাসটা কিন্তু রিভিউ করতেছি, মানে ঘরটা বোঝার জন্য। এরপরে আমরা ঘরটা আবার একটু আঁকবো, এরকমই আঁকবো কিন্তু সনের ঘর আঁকবো। এটা দিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম, নিচের দিকে নামিয়েছিলাম, তাই না? নিচের দিকে নামিয়েছিলাম এই লাইনটা, আবার এখান থেকে একটু ভিতরে, রেখে এখানে নামিয়েছিলাম, এই যে এরকম। তারপর এখান থেকে এই লাইনটা একটু নিচে থাকবে, এই লাইনটার চাইতে এই লাইনটা একটু নিচে থাকবে, বড় থাকবে। তারপর এই কর্নার থেকে এরকম মিলিয়েছিলাম, এখান থেকে একটা লাইন এভাবে চলে আসছে নিচের দিকে, জাস্ট এখানে নিচের দিকে একটু ছোট হবে লাইনটা, এই লাইনের চাইতে এই লাইনটা একটু ছোট হবে। এরপরে আমরা এই কর্নার থেকে এভাবে মিলিয়েছিলাম, তাই না? ঘরটা আসলে মূলত ছিল এরকম। আচ্ছা, আজকের ঘরটা হবে একই রকম কিন্তু একটু ভিন্ন। এই যে যেমন আমরা এখান থেকে প্রথমত হচ্ছে এরকম একটা লাইন দিলাম, একটা এ বানালাম, এই যে এ বানালাম, তাই না? আমরা একটু প্র্যাকটিস করে তারপর মেইন ঘরটা আঁকা শুরু করব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা এ বানালাম, এই যে আমরা কিন্তু জাস্ট এ বানালাম। এ বানানোর পরে এটা কিন্তু আর থাকবে না, আমি দেখালাম আর কি কীভাবে বানাইতে হবে। এবার এখান থেকে আঁকের মতো নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, এটা কিন্তু এদিকে নিয়ে আসবো। এইটার চাইতে এটা যতটুকু দূরত্ব থাকবে তার চেয়ে এটা আরেকটু বেশি দূরত্ব থাকবে, এতটুকু, এই যে এই পরিমাণ। তাহলে আমরা যদি এটা এখানে রাখি, লাস্ট মাথাটা এটা থাকবে এখানে, তাহলে আমরা এখানে এটার সাথে যুক্ত করে দেবো, এই যে এভাবে যুক্ত করে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা আমরা একটু সোজা নিচে থেকে নামিয়ে নিয়ে আসলাম, এখানে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। আর এখানে এই জায়গাটা আমরা এখানে একটু কমিয়ে দিলাম, এই যে এই জায়গাটা কমিয়ে এই অংশটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম, দিয়ে এই লেভেলে নিয়ে আসলাম, এই যে এই লেভেলে। তারপর আমরা এটাও নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। এই কিন্তু মনে রাখতে হবে, এই কর্নারটা যেহেতু সবার আগে এই কর্নারটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে সবার আগে এই কর্নারটা থাকে, তারপরে এটা একটু দূরে থাকে, এটাও আর একটু দূরে থাকে, এই জন্য এটা একটু এদিকে ছোট হয়ে আসবে, এদিক দিয়ে একটু ছোট হয়ে যাবে, এটাও একটু ছোট হয়ে যাবে, যে এই লাইনটা ছোট হয়ে আসছে, এরপরের লাইনটা একটু ছোট হয়ে আসছে। তার মানে হচ্ছে আমরা যদি এখন এই মুহূর্তে এটাকে এভাবে যুক্ত করে দিই, আর এটাকে যদি একটু এভাবে যুক্ত করে দিই, তাহলে একটা ঘর মনে হবে, তাই না? একটা ঘর মনে হচ্ছে। এখন আমরা যদি এখানে বারান্দা দিতে চাই, তাহলে বারান্দাটা কিভাবে দেব? এটা কি তোমরা এঁকেছো? এটা এঁকে ফেলো, আগে পরের টুকু দেখাচ্ছি। তোমাদের আঁকা শেষ হলে বলবে, তারপর আমি আবার দেখাবো। কারণ একটা দৃশ্যের মধ্যে ঘরটা খুব জরুরি। ঘরটা যদি আমরা না করতে পারি, ভালো করে না আঁকতে পারি, তাহলে যে সমস্যাটা হবে, যেটা হলো ঘর বাঁকার জন্য টিচাররা নাম্বার কম দিয়ে ফেলে স্কুলে। আমরা তো স্কুলে যখন মার্কিং করি বড়দের, বিশেষ করে 6-7-এর স্টুডেন্টদের, আমি দেখা যাচ্ছে যে তখন ঘরটাকে প্রাধান্য দেই, উঠানটাকে প্রাধান্য দেই। তারপরে যদি সেই গাছ থাকে, তাই গাছটা কী টাইপের গাছ, নারিকেল গাছ নাকি খেজুর গাছ নাকি তাল গাছ নাকি কাঁঠাল আম গাছ, এই কয়টা গাছ সবার আগে শিখতে হয় আর কি। হ্যাঁ, আম গাছ, কাঁঠাল গাছ, তারপর এই খেজুর গাছ, নারিকেল গাছ, তাল গাছ, এই কয়টা গাছ আসলে আমার খুব গুরুত্ব বহন করে। যেমন আমরা দৃশ্যের মধ্যে যদি আঁকি, একটা দৃশ্য যদি আঁকি শীতকালের দৃশ্য, তাহলে আমাদের শুধু তাল গাছ দিয়ে রাখলে তো হবে না, সাথে খেজুর গাছ দিতে হবে, তাই না? ঘটি সহ খেজুর গাছ। যদি গ্রীষ্মকালের ছবি আঁকি, গরমের দিনের ছবি আঁকি, সাধারণত আমরা বৈশাখের ছবি আঁকতে গেলে কি করি, গ্রীষ্মকালের ছবি আঁকতে গেলে আমরা কাঁঠাল গাছের দিই,
কাঁঠাল গাছের ছবি দিই, কাঁঠাল সহ আম গাছ দিতে পারি এখানে, তখন এটা কিন্তু অর্থবহ করে। আরেকটা হচ্ছে যেমন বসন্তকালে যদি আমরা ছবি আঁকি, বসন্তকালে দৃশ্য আঁকতে গেলে কি করি, প্রকৃতির মধ্যে প্রচুর গাছ থাকে কিন্তু ফুল গাছ বেশি থাকে, তাই না? ফুল গাছ বেশি থাকে, গাছের মধ্যে পাতাগুলা, অনেকগুলো গাছের পাতা ঝরা থাকে, ফুল গাছ থাকে, ফুলের মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিচে পড়ে থাকে, এই ধরনের দৃশ্যগুলো আঁকি, তাই না? দেখলেই বোঝা যায় যে এটা হলো একটা বসন্তের দৃশ্য। আমাদের যে 6টা ঋতু আছে, 6টা ঋতুর জন্য আমাদের ছবিগুলো ঠিক আলাদা আলাদা হয়। আমরা 6টা দৃশ্যই শিখবো মানে আমরা অ্যাডভান্স লেভেলে যাই, কিন্তু এর আগে এই দৃশ্য আঁকার জন্য যেসব জিনিসগুলো দরকার আমরা মূলত এখন এই বেসিক লেভেলে এইগুলো শিখতেছি। যেমন ঘর আঁকা শিখতেছি, গাছ আঁকা শিখতেছি, তাই না? ফ্রুটস আঁকা শিখতেছি। তারপরে আমরা যদি স্কুলে যেমন স্টিল লাইফ দেয়, স্টিল লাইফ দিলে আমরা কি করি, স্টিল লাইফটা কীভাবে দেয়? যেমন আমরা একটা ফলের ঝুড়ি যদি দিয়ে দেয় বা ফুলের ঝুড়ি যদি দিয়ে দেয়, অথবা একটা সবজির ঝুড়ি যদি দিয়ে দেয়, তখন কি করব আমরা? তখন এগুলো যদি না আলাদা আলাদা করে না শিখতে পারি, না কালার করতে পারি, তাহলে কিন্তু আমরা ওখানে ভালো করে এটা করতে পারবো না। এই জন্য মূলত এই কাজগুলো এখানে করতেছি। তো আমরা যে এই যে দৃশ্য, এই ঘরটা এঁকেছি, ঘরের পাশে আমরা একটা ছোট্ট করে উঠান আঁকি। আমরা এই যে এখানে প্রথম হচ্ছে এখানে একটা ছোট সিঁড়ি দিই। তোমরা কি এঁকে ফেলেছো এটা? যারা এঁকে ফেলেছো তারা বলতে পারো যে আমি এঁকে ফেলেছি কিনা, তাহলে আমি বাকিটুক দেখাবো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে একটা সিঁড়ি থাকে, এই সিঁড়ি থাকে, তাই না? এইটা ঠিক এখানে একটু এরকম একটু কার্ভ করে নামাবো, এই যে একটু কার্ভ করে নামাবো, এটাও একটু কার্ভ করে নামাবো, এদিকে বাঁকা করব। তারপরে এখান থেকে এই জায়গাটা একটু বেশি থাকবে, এই জায়গাটা একটু কম থাকবে, তাহলে আমরা জাস্ট এরকম। আচ্ছা, এখন এইটুকু তোমরা এঁকে নাও, পরে আমি আবার দিচ্ছি তোমাদেরকে। এই যে এই অংশটা, হ্যাঁ, এই অংশটা আবার দিয়ে দিচ্ছি, কারণ একটু একটু করে না আগাইলে পরে বাকিটুকু পারবে না তখন নিজে থেকে এটা করতে। আচ্ছা, এইটুকুকে আঁকা শেষ। এখন আমরা এখান দিয়ে, এই যে এখান দিয়ে এটাকে আমরা প্রথমে এভাবে মাঝখানে রাখবো। দেখো পেন্সিলটা মাঝখানে রাখার মানেটা কি? তার মানে হচ্ছে এখান থেকে কতটুকু স্পেস আছে আর এই দিকটা কতটুকু স্পেস আছে, এই দুইটা জিনিস একটু খেয়াল করবো, হ্যাঁ? তাহলে আমরা মিডলটা পেয়ে যাবো সুন্দর করে। আমরা এই অংশটা আমরা একটু মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব। এই এবার ছোট্ট করে এখানে একটা বর্ডার, এটাকে চৌকাঠ বলা হয়, চৌকাঠ বলা হয়। এখান দিয়ে আমরা একটা দরজাকে, এই যে এখানে একটা দরজার দুইটা পার্ট দিই, দুইটা পার্ট দিয়ে এখানে অনেক দিয়ে দিই। আর অনেক সময় আছে যে এখানে যে মানে অনেকে আছে যে এটা দরজা লাগিয়ে দেন, অনেকে আছে খুলে দেন। খুলে দিলে কি করতে হবে? খুলে দিলে আমরা যদি খুলে দেই, তাহলে এই পার্টটাকে ছোট্ট করে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে যুক্ত করে দিতে হবে, আর এখানে যুক্ত করে এখানে যুক্ত করে দিতে হবে, আর এই জায়গাটা ফাঁকা থাকবে, একটু ডার্ক থাকবে। আর যদি বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম থাকবে, এরকম দুইটা রিং থাকবে এখানে, তাহলে এটা বন্ধ করা থাকবে। আচ্ছা, আমরা এইটুকু আঁকো, এইটুকু আঁকার পরে আমরা জানালাটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আঁকার পরে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এই লেভেল ঠিক রাখবো, এই যে এই লেভেলটা ঠিক রাখবো, জাস্ট এরকম, হ্যাঁ, একটু লেভেল ঠিক রাখবো। রেখে এখান থেকে আমরা জানালাটা একটু একটু উপরে থাকে, তাহলে আমরা এখান থেকে এটা যেখানে নিচে আছে আমরা নিচ পর্যন্ত না নিয়ে এসে এখানে একটু উপরে রাখবো, যে একটু উপরে রাখবো, একটু উপরে কতটুকু, এই যে এই পরিমাণ উপরে রাখলে হবে। আর এই লেভেলটা ঠিক রাখবো, এই লেভেলটা জাস্ট এখান থেকে নিয়ে আসবো। তাহলে আমাদের জানালাটা দিব হচ্ছে ঠিক এটার মাঝখানে, এই যে এটার মাঝখানে। এর আগে যেহেতু মানে এঁকেছিলে তোমরা, তাই আমরা তোমাকে আবার ডিটেলটা দেখাচ্ছি না। এই যে এরকম এরকম দেবো। এখানে একটু স্পেস বেশি থাকবে নর্মালি, কারণ এই স্পেসের চাইতে একটু সামান্য বেশি আছে, কারণ এটা আমরা শুরু থেকে দেখছি তাই। আর এটা শুরুতে দেখছি তাই এখানে একটু সামান্য একটু বেশি থাকবে, না সমান থাকলেও সমস্যা নেই। এই যে এইটুকু আঁকো।
এটা আঁকা শেষ হলে তারপরে আমরা কি করব, এখানে ছোট্ট করে যে এখানে ছোট্ট করে এরকম একটা বর্ডার তৈরি করব। চিকন পেন্সিল কিন্তু শার্প করে নিতে হবে, মোটা থাকলে কিন্তু এটা করা যাবে না, চিকন করে নিতে হবে। একটা লাইন, এখানে একটা ছোট্ট লাইন, এটা মুছে পরে আবার ঠিক করব, আপাতত থাকুক এরকম। এরপর আমরা এখানে চিকন করে একটা শিক দিব। আমরা এখানে লোহার শিক থাকে, আমরা যেন চোর ঢুকতে না পারে, তাই আমরা এখানে দিয়ে রাখি এরকম। এটা আঁকো। এটা শেষ হওয়ার পরে আমাকে জানাবে, আমি আবার মানে তোমাদেরকে আবার বাকিটুক দেখাবো। এটা কিন্তু শেষ না, আমরা কিন্তু একটা ফাইনাল ড্রয়িং কিন্তু এটা করতেছি না, এটা কিন্তু ফাইনাল ড্রয়িং না। হ্যাঁ, আমরা এটা ফাইনাল ড্রয়িং করবো একটু পরে। আমরা আগে এটা এইটুকু প্র্যাকটিস করে নিই, তারপর এটা আমরা নিচে একটা ফাইনাল ড্রয়িং করব, একটা ঘর আঁকবো, একটা গাছ আঁকবো, একটা উঠান আঁকবো। আপাতত এই তিনটা জিনিস একসাথে আঁকবো। তারাটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা ওভাল এঁকে শিখেছিলাম না, যে এইভাবে ওভাল আঁকতে হয়, এভাবে ওভাল আঁকতে হয়, তাই না? গোলের মতো করে, ডিমের মতো সাইজ, এই যে এরকম আমরা এরকম 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 উঠান আঁকবো। ঠিক আছে, এটা আঁকো। কিন্তু আমাদের ভিতরে যে লাইনগুলো আছে পরে মুছে দিতে হবে, কিন্তু যে লাইনটা এভাবে দিবে তারপরে এটা মুছে দিবে। এখন এইটুকু এঁকে ফেলো, ঘর থেকে একটু বাড়তি থাকবে, এদিক দিয়ে একটু বাড়তি থাকবে, তারপরে এদিক দিয়ে একটু বাড়তি থাকবে, তার মানে মাঝখানে থাকবে এটা ঘরটা। এই যে এইভাবে, এভাবে একটা ঘুরান দিলে এটা হয়ে যাবে। এটা কি হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখো, মানে এইটাকে আমরা যেটা করব, এটা তো এরকম গোল থাকবে না, তাই না? একটু কার্ভ থাকবে, এই যে একটু বাঁকা বাঁকা থাকবে এরকম। এই যে একটু কোথাও একটু বাঁকা বাঁকা থাকবে, ওঠান কিন্তু একবারে সমান থাকে না। আমরা একটু বাঁকা করে, এই যে একটু বাঁকা করে দেবো এরকম। আবার ঢেউ বেশি হয়ে গেলে কিন্তু হবে না, আমাদের মনে হচ্ছে এখানে ঢেউ একটু বেশি হয়ে গেছে, একটু কম থাকে আর কি, যে জাস্ট এরকম। এই এখানে আবার একটু এরকম একটু এরকম একটু থাকে, এই যে এরকম। এখানে ঘাসগুলো থাকে, তো ঘাসগুলোর কারণে এমন থাকে। এখন এটাকে আমরা এখানে একটু বড় করে রাখবো, নিচে বড় করে রাখবো। এখন ক্লাসে যুক্ত হতে পারবে। এটা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা ফাইনালি যে এখানে একটা বড় করে রাখবো। হ্যাঁ, আমরা তো মোটামুটি এই যে এই প্র্যাকটিসগুলো করেছিলাম। প্রথম আমরা এটা করেছিলাম, তারপর এটা করেছিলাম। এটা আমি নিচে কিন্তু সিঁড়ি দিই নাই, কারণ এর দেয় নাই, জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর জন্য। তারপর আমরা এই ঘরটা এঁকেছিলাম, তাই না? এখন আমরা এখানে বড় করে রাখবো, জাস্ট এখানে। এখন দেখো আমরা কিভাবে আঁকতেছি। আমরা প্রথম হলো এই ঘরটা, এই যে এইভাবে একটা এ আঁকলাম,
একটা এ আঁকলাম, এটা ঠিক নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম, এটাও একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। এটার চাইতে এটা একটু বড় হবে, তাই এটা দেখা যাচ্ছে না, এখন এখন দেখা যাচ্ছে। ঝাপসা আসতেছে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, না আমি 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 হালকা করে দাগটা দিয়েছি, এটা ডার্ক করবো একটু পরে। এই যে এখন আমরা এই জায়গাটা নিয়ে আসলাম, এই যে এই জায়গাটা। তারপর এখান থেকে আমার আরেকটা লাইন এখান থেকে দিলাম, এই লেভেলটা সমান রাখবো, এই লেভেলটা সমান রাখবো, রেখে আমরা এই জায়গাটা নিচে 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 নিয়ে আসবো, এই যে এই জায়গাটা। এটা কিন্তু ফাইনাল করতেছি আমরা, হ্যাঁ এটা ফাইনাল করব। এরপর এই কর্নার থেকে সোজা নিচের দিকে নামায় নিয়ে আসবো, এই যে এই পরিমাণ। এখানেও এই একটু কম নামাবো, এই পরিমাণ নামাবো, মানে এইটার চাইতে এই যে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে, লাইনটা লম্বা আছে, আমরা এটার চাইতে এটা একটু কম নামাবো, এই যে একটু কম রাখবো, কম নামাবো। আর এখানেও যে এখানে যে একটা লাইন, এটার এই কর্নার থেকে একটু ভিতরে রাখবো লাইনটা, এই যে এখানে, কারণ বৃষ্টিটা যেন না পড়ে বাইরে পড়ে যায়, এই জন্য এটা একটু বাড়তি থাকে। তাই আমরা এখান থেকে আমরা নিচের দিকে নামাই নিয়ে আসবো, এই যে এই নামাবো। আর এই কর্নারটা আরেকটু নিচে নামাবো, কারণ ঘরের তুলনায় এটা একটু বেশি হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, যে কোনো একটা দিতে পারি, এই যে এটা। আমি কিন্তু এটা একটু অস্পষ্ট দেখাবে, কারণ এটা আমি এখনো ফাইনাল করিনি। এটা আমি হালকা লাইন দিচ্ছি যেন বোঝার সুবিধার্থে, পরে আমি ডার্ক লাইনটা দিব। এবার আমরা এখান থেকে কর্নার থেকে এখানে একটু কার্ভ করে নামাবো, এরকম। এটাও একটু কার্ভ করে একটু বাঁকা করে নামাবো নিচের দিকে, নামিয়ে এবার এটার সাথে এটা মিলিয়ে দেবো, সোজা যায় মিলে যাবে এটার সাথে, এই মিলে গেল। এখন আমরা এইটার সাথে এই লাইনটা নিয়ে নেব, এই লাইনটা, এই লাইনটা। এখন কিন্তু এটা ঘর হয়ে গেছে, তাই না? আমরা দরজা দিব, জানালা দিব এবং একটা গাছ দিব, উঠান দিব। আমরা কিন্তু দৃশ্যে যাব আস্তে আস্তে। দৃশ্যের যে অনেকগুলো জিনিস লাগে এগুলো আমরা এঁকে নিব আগে, এঁকে নিয়ে শিখে তারপর আমরা আবার দৃশ্য আঁকতে শুরু করব। আর দৃশ্য শুধু একটা আঁকলে হবে না, প্রায় প্রায় 30-40টা দৃশ্য আঁকা শিখতে হবে বিভিন্নভাবে। যে আমাদের সিজনেই তো 6টা আছে, 6টার মধ্যে শীতকালের তো 2টা বা একটা আঁকা শিখতে চলবে না, 2টা বা 3টা থাকতে হবে। ঘটি নিয়ে যাচ্ছে, গাছে ঘটি দিচ্ছে। এখন আমরা এটা, আমি যেটা বলছিলাম যে আমরা একটা যে দৃশ্যগুলো আঁকবো সেটার মধ্যে কোনো সিজন আছে 2-3টা ছবি আঁকা শিখতে হয়, 4টা শিখতে হয় এরকম। যেমন শীতকালের কথা বলছিলাম যে পিঠা বানানোর দৃশ্য আছে, তারপরে গাছে ঘটি দিচ্ছে এরকম ছবি আছে, মানে সকালবেলা ঘটি নিয়ে যাচ্ছে গাছিরা, এরকম আছে, এরকম অনেক রকমের ছবি আছে, এগুলো আঁকতে হবে। তারপর তাল গাছ সহ ছবি আছে, মানে কাছাকাছি ছবি। হ্যাঁ, আবার ওই যে যেমন শরৎকালের ছবি, শরৎকালের ছবি অনেক রকম ছবি হয়, তার মধ্যে 2টা বা 3টা শিখতে হবে যেন আমাদের স্কুলগুলোতে কভার দেওয়া যায়। আমাদের এই ক্লাসটা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারে, তার আর কোথাও ড্রয়িং শেখা লাগবে না, আমি আশা করি এরপরে আর লাগবে না, কারণ এটা আমার স্কুল টিচিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি। একবারে যদি ভালো করে কেউ শিখে ফেলতে পারে, তারপর আর কোনো টিচারের পিছনে দৌড়াইতে হয় না। আচ্ছা, এরপরে আমরা এটা এখানে এই যে বলেছিলাম যে মাঝখানে একটা রাখবো এরকম, এখানে একটু বেশি থাকবে, এখানে একটু কম থাকবে, এই দূরত্বের কারণে, পার্সপেক্টিভের কারণে। তা আমরা এখানে এখানে আমরা প্রথম হচ্ছে এখান থেকে একটু হালকা লাইন দিই, কোন পর্যন্ত আমাদের এটা হবে, মানে দরজাটা হবে, আমরা জাস্ট এখানে দিলাম, এখানে দিলাম। এইটা আবার এদিকে দিলাম, জানালা যেন বানাইতে পারি, এই জন্য একটা মাপ তৈরি করলাম হালকা করে। তাহলে আমরা প্রথম হচ্ছে এখানে দিলাম আর এখানে দিলাম, এই একটা লাইন দিলাম, এই একটা লাইন টানলাম, এই এই লাইনটা একটু ব্লক করে দেবো, এই জায়গাটা। না বুঝলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে সাথে সাথে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখানে এখানে এই যে আমার পেন্সিলটা একটু, এই যে পেন্সিলটা একটু হালকা করে ধরে ভিতরে একটা লাইন দিতে হবে, ভিতরে ছোট্ট একটা লাইন দিতে হবে, যে এরকম, কারণ চৌকাঠটা এমন থাকে। তারপরে এরকম একটা লাইন দিতে হবে। তো এটা কিন্তু পেন্সিল শার্প করে দিতে হয়, হ্যাঁ। তো আমরা এখানে একটা লাইন দিলাম, তার পাশে একটা লাইন দিলাম, এই দুইটা লাইন পাশাপাশি হলো। এই যে এখানে দিলাম, এখানে একটা লক দিলাম। এবার এটা যেহেতু নিচ পর্যন্ত আসছে, আমরা নিচ পর্যন্ত দিব না, নিচ পর্যন্ত না দিয়ে একটু উপরে রাখবো, জানালা একটু উপরেই থাকে, এই যে আমরা এই পর্যন্ত উপরে রাখি। তাহলে আমরা ঠিক মাঝখান কোনটা, মাঝখান হচ্ছে এই যে এটা,
এদিকে যা থাকবে এদিকেও তাই থাকবে, কিন্তু এই যেহেতু কর্নারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটু বেশি থাকবে, এখানে একটু সামান্য কম থাকবে, এটা না সমান দিলেও সমস্যা নেই কোনো। এই যে এটা দিলাম, এই তোমরা তোমাদের মতো করে আঁকো, যেমনই হোক অসুবিধা নেই, এর প্র্যাকটিসের সময় একটু বাঁকা হতে পারে, সমস্যা নেই, এটা তাতে কোনো সমস্যা হবে না। এই এই এখন আমরা এখানে কতগুলো শিক দিয়ে দেব, 1টা 2টা 3টা, এই যে এরকম থাকে, দিলাম। এটা শেষ হলে আমাকে বলবে, আমরা কিন্তু এটাকে মানে ডিপ লাইন দিয়ে একদম ডার্ক করে নিব, তারপর কালারটা করব। হ্যাঁ, আমরা একটা গাছ এই যে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, পাশ থেকে দিতে পারি, যে কোনো জায়গায় যেখানে তোমার মনে হয় যে এটা এখান থেকে আঁকলে ভালো হবে, ঠিক ওখান থেকেই শুরুটা করতে হবে। তো আমি এখানে একটা গাছ, আমরা নতুন করে গাছ শিখলে সমস্যা হবে, আমার মনে হয় যে এখানে এখানে আলাদা করে গাছ না শিখে আগের যে গাছটা এঁকেছিলাম এটা আঁকতে পারি। আমরা এই যে এখান থেকে নিলাম, এখান থেকে লাইন টেনে নিয়ে আসলাম, এই আবার এখান থেকে লাইন টেনে দিলাম, এরকম এরকম দিলাম, এই যে এরকম, এই যে আমি টেনে দিতেছি, এই যে এখানে, হ্যাঁ আমি এইটুকু রাখলাম, আমি এর চেয়ে বেশি দিলাম না, কারণ তাহলে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে আঁকতে। একটু চিকন করে দিই, কারণ চিকন করে না দিলে একটু এটা একটু কমাই দিই, তোমাদের প্রথম অবস্থায় একটু সমস্যা হতে পারে, ড্রয়িং করতে প্রবলেম হতে পারে, আমি একটু কমিয়ে দিই। এই যে এখানে ছোটো করে চিকন করে দিয়ে দিই, একটা গাছই দিই ছোটো করে, এই এইটুকুই আঁকো, এইটুকু আঁকলেই চলবে। এই এখানে দিলাম, এই যে একটা ভিড় মতো দিলাম, হ্যাঁ ভিড় মতো, এই যে ভিড় মতো, দেখো এই যে এখানে একটা ভি হয়েছে, এখানে ভি হয়েছে কতগুলো, হ্যাঁ এইভাবেই থাকে গাছগুলো। প্রথম কি দিব, প্রথম আমরা এই যে একটা স্কেল ধরবো, এই যে মানে একটা পেন্সিল ধরবো, ধরার পর দেখো পেন্সিলটা সোজা টেনে নিয়ে আসবো, এরকম এই যে এরকম টেনে নিয়ে আসলাম, এভাবে টেনে নিয়ে আসলাম, এখানে দিলাম ভিড় মতো বানালেই হয়ে যাবে এটা। এই যে এরকম এরকম দিলাম, হয়ে গেল, এটা এর মতো অনেকটা না, কিন্তু আমরা যেমন আগে এ প্র্যাকটিস করেছিলাম যে এ দিয়ে আসলে এটা করা যায়, এখন কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে আস্তে আস্তে একটু জটিল দিকে যাচ্ছি আর কি, একটু ড্রয়িংটা যেন একটু জটিল হয়, একটু কঠিন হয়, আবার তোমাদের প্র্যাকটিসটা একটু যেন একটু ভালো হয়, এবার এই জন্যই করতেছি এটা। আস্তে আস্তে হয়ে যাবে, একটু কঠিনটা একটু সহ্য করা শিখো, দেখবা কেমন সুন্দর ড্রয়িং শিখে গেছো, স্কুলে সবচেয়ে বেস্ট হয়ে যাবে, তোমরা টপার হয়ে যাবে ড্রয়িংয়ে। এখন আমরা তোমাদের আঁকা শেষ হলে আমাকে বলবে, আমি তখন আবার এই উঠানটা আঁকবো, তারপর গাছের পাতা আঁকবো, শেষ হলে আমাকে বলবে। এটা কিন্তু ইজি আছে, খালি এইভাবে একটা টান দিলে সোজা নিচের দিকে টান দিবে। এখন আমরা এখানে একটা ওভাল বানাবো, একটা সার্কেল বানাতে পারি বা ওভাল বানাতে পারি, সার্কেলও বানাতে পারি ওভালও বানাতে পারি, এই যে এখানে এই যে এইটুকুর মধ্যে আমরা একটা সার্কেলই বানিয়ে ফেলি। এই যে দেখো আমি হালকা করে দাগটা দিচ্ছি, আগে কিন্তু এটা ডার্ক করব না, এই দিলাম একটা দিলাম, আর এখানে একটা ওভাল আঁকবো, এই যে এখানে এই জায়গাটার মধ্যে, এই যে এখানে একটা ওভাল আঁকবো, গাছ সহ নিয়ে নিচ্ছি, হ্যাঁ গাছ সহ নিয়ে নিচ্ছি, এখানে যেহেতু গাছটা আমাদের ওভালের ভিতরে পড়লে ওভালটা সুন্দর হবে দেখতে এবং উঠানটা ভালো লাগবে দেখতে, আমি জাস্ট এই দিয়ে দিলাম। এই যে আমি কোত্থেকে পেন্সিলটা ঘোরাচ্ছি একটু দেখে নাও। স্যার ঝাপসা আসতেছে কেন? না ঝাপসা না, এটা আমি লাইনটা হালকা করে দিচ্ছি। না স্যার, লাইনের জন্য না, এমনি পুরোটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগে। স্যার নিচেও দেখা যাচ্ছে না। আচ্ছা, না এখন কি দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে পরিষ্কার? না স্যার, ক্লিয়ার না, দেখা যায় বাট ক্লিয়ার না। না এটা আমি হালকা করে দিচ্ছি, ডার্ক দিচ্ছি না তো, এই যে আমি যদি ডার্ক দেই তাহলে এখন ডার্ক হবে, দেখবেন এই যে এখানে ডার্ক হচ্ছে, এই যে ডার্ক হচ্ছে, আমি হালকা লাইন দিই প্রথম, হচ্ছে মোছার জন্য আর কি, যেন ওরা বুঝতে পারে যে প্রথম লাইটটা হালকা দিবে তারপর ডার্ক দিবে। এখন দেখা যাচ্ছে? এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, বাট ওই যে কেমন জানি একটু ঝাপসা ঝাপসা লাগে, গোলাটে গোলাটে আর কি। আচ্ছা আচ্ছা, না আমি প্রথমত দেই হচ্ছে হালকা লাইন, ও যেন ওরা মোছামুছি করতে পারে, তারপরে ডার্ক দিই, কারণ আমি যদি ডার্ক দিয়ে ফেলি ওরাও ডার্ক দিয়ে ফেলবে, এই জন্য
টিচারকে অনুসরণ করতে থাকে, তো আমরা প্রথমে হচ্ছে হালকা লাইন দিই, খুবই হালকা, আমিও দেখতে অসুবিধা হয় কিন্তু আমি দিয়ে দিই, দেওয়ার পরে আমি ডার্কটা লাইনটা টেনে দিই পাশে। আমার এই ঘরটা আমি ডার্ক করবো একটু পরে, আগে একটু হালকা হালকা লাইন, যেমন এখানে হালকা লাইন দিয়েছি, তা আমরা এখন এই যে এইভাবে লাইনটা দিব, এই যে এইভাবে লাইন দেবো, দেখেন এখন ডার্ক হয়ে যাবে। এই যে এই লাইনটা দিলাম, এই দিলাম, এই যে লাইনটা। এবার আমরা এখান থেকে এই লাইনটা দিলাম, এই যে এই লাইনটা এই দিলাম। আমাদের মোটামুটি একটা ঘর এবং একটা গাছ কমপ্লিট। এখন আমরা এই যে লাইনটা দিলাম, এই লাইনটাকে একটু ডার্ক করব, ডিপ করব, ডিপটা করব কিভাবে? এই যে আমরা প্রথমে এখান থেকে লাইনটা ডিপ করে নিয়ে আসবো। আমি কিন্তু এখন লাইনগুলো সব ডিপ দিচ্ছি, যে এরকম। এখন আমরা কিন্তু এই ঘরটা সনের ঘর বানাবো। সনের ঘর বানাইতে গেলে কি করতে হবে? এইভাবে, এই যে এইভাবে একটু লাইনগুলো, এইগুলো গাছগুলো এরকম একটু নিচের দিকে নেমে আসবে, এই যে এরকম এরকম থাকবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর এই যে এখান থেকে আমি সনের ঘর বানাচ্ছি, তো যেখানে একটু কার্ভ করে যে এরকম একটু বাঁকা বাঁকা থাকবে, এরকম হালকা। তারপরে এইভাবে একটা লাইনটা নিচে নেমে এরকম এরকম হয়ে আসবে, এই যে এরকম, এই যে এরকম। আমি কিন্তু এতক্ষণ যে দিয়েছিলাম স্ট্রেট লাইন, এখন কিন্তু স্ট্রেট লাইনটা থাকতেছে না। এই যে এখানে একটু লাইন এরকম হবে, এই যে জাস্ট এরকম এরকম হবে। এরকম হলে কিন্তু সনের ঘর মনে হবে, নাহলে কিন্তু মনে হবে না। এই যে দিলাম এটা। এখন যে লাইনগুলো আমার দরকার নাই, এই লাইনগুলো সব মুছে দিব। যে লাইনগুলো দরকার নেই, এক্সট্রা লাইন যেগুলো ভিতরে ছিল, এগুলো আস্তে আস্তে মুছে দেবো আর কাজটা করতে থাকবো। এই যে আমরা এই লাইনটা দিয়ে দিলাম, এই লাইনটা মুছে বাকি লাইনটা দিলাম, এই যে এটা দিলাম, আর এই লাইনটা মুছে দিলাম, এক্সট্রা লাইন যেগুলো দরকার নেই। এখন আমরা এই লাইনগুলো অনেকগুলো লাইন মুছে দিব, মুছে দিয়ে ফ্রেশ লাইন তৈরি করার চেষ্টা করব। এই যে এখান থেকে এই এখন এখন আমরা এখান থেকে এই লাইনগুলো ডিপ করে দিচ্ছি, এই যে ডিপ করে দিচ্ছি, এই যে এই লাইনগুলো সব ডিপ করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু হালকা লাইন ছিল, এখন কিন্তু হালকা লাইনটা আর নাই। এই যে ডিপ করে দিচ্ছি। মাটির ঘরগুলো এরকম থাকে, একটু একটু অসমান থাকবে, একটু একটু বাঁকা বাঁকা থাকবে, বা একটু ফাটা থাকতে পারে, এরকম থাকে। আমরা এই যে এই অংশটা আরও ডার্ক করে দেবো, এই যে এখানে ডার্ক করে এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন কিভাবে হচ্ছে সবগুলো লাইন। এই এখন এই লাইনগুলোকে আমি আরও ডার্ক করে এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। এই এই এখন আমরা এই লাইনগুলো ডার্ক করে ফেললাম। আমরা এখন দরজা এবং জানালার লাইনগুলো ডার্ক করব। এই লাইনগুলো কিন্তু ডিপ দিচ্ছি, তাই না? আমরা ডিপ লাইনগুলো দিচ্ছি, এই লাইনটা। যেহেতু আমাদের দৃশ্য আঁকাটা মানে শুরু করার আগে কিছু প্রাইমারি কাজ করতে হয়, যেমন ছোট করে ঘর, ছোট করে গাছ, উঠান, এগুলো শিখতে হয় প্রথম। একরকম না, কয়েক রকম করে শিখতে হবে। কয়েক রকম শেখার পরে তারপর যখন এই লাইনগুলো শেখা শেখা হয়ে যাবে, তখন আমরা আবার কয়েক রকমের ঘর আঁকা শিখবো। তারপরে আমরা আস্তে আস্তে দৃশ্য আঁকতে শুরু করব। কিন্তু দৃশ্য আঁকার আগে যে ছোট ছোট কাজ বললাম, যেমন আমরা এখানে একটা বুশ আমরা এখন তৈরি করব না। এখানে একটা একটা ঝোপ থাকে নিচে, আমি এগুলো তৈরি করব না, কারণ স্টুডেন্টদের জন্য একটু প্রবলেম হতে পারে শুরুতেই। তো আমরা এটা না করে শুধুমাত্র এইটুকু কাজ করতে থাকি, তাই না? এই কাজটুকু করি, তারপরে আবার এগুলো করব, সমস্যা নেই। এই যে দিলাম, এই এখানে আমরা লাইনগুলো দিয়ে দিলাম। এই এখন যেখানে যেখানে একটু মনে হবে যে অস্পষ্ট, আমরা মুছে মুছে ঠিক করে নেব। এই যে মুছে ঠিক করে নিচ্ছি, এই যে মুছে মুছে ঠিক করে নিতে হবে। একবার এই যে মানে মোছা যাবে না তা না, মোছা যতবার ইচ্ছা ততবার মোছা যাবে। আমি হালকা লাইন দিই শুধুমাত্র এই কারণেই, যেন স্টুডেন্টরা প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারে এবং এটা নিজের মতো করে নিতে পারে। এই যে এরপরে আরো মোছামুছি হবে, আরো হবে, ঠিক হবে একটু পরে। এখন আমরা উঠানের ভিতরের এই অংশটা, এই যে উঠানের ভিতরের এই অংশটা আমি এই যে হালকা হালকা লাইন আছে, এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। এই যে এই লাইনগুলোর দরকার নেই, এই লাইনটা মুছে দরকার নেই। এবার আমরা দরজাটা আঁকবো। দরজাটা হচ্ছে ডার্ক করব। এই যে আমরা এই যে ডার্ক করতেছি,
এই যে এই জায়গাটা আমার একটু বাঁকা হয়ে গেছে, ঠিক করে নিতে হবে। যেখানে যেখানে প্রবলেম আছে এগুলো ঠিক করে নিতে হবে। এখানে ডিপ আছে, দরকার নেই। এখানে একটা একটা লাইন দিয়ে দেবো, জয়েন্টটা দিয়ে দেবো। অনেক সময় তো এখানে ডাবল লাইন থাকে, অনেকটা সিঙ্গেল লাইন থাকে, সমস্যা নেই। যেভাবে হোক মানে একটা হইলে হয়েছে, কিন্তু ঘরটা যেন সুন্দর হয় আর কি। এই দিলাম। এখন আমরা এই যে ভিতরের যে গাছের ভিতরে যে কতগুলো লাইন লাইন আছে দেখেন, গাছের ভিতরে কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে যেগুলো আমার কোনো দরকার নেই। এখানে এখানে এই যে আমি এই লাইনগুলো দিয়ে দিলাম, এগুলো মুছে দিলাম। এইগুলো এই লাইনগুলোর দরকার নেই, মুছে দিলাম। এখন আমরা এখানে এই যে এই লাইনগুলো ডার্ক করব, এই লাইনগুলো ডার্ক করে দিব। আমি আস্তে আস্তে টানতেছি লাইনগুলো, যেন ওরা বুঝতে পারে। একটানে করে ফেললে হয়তো বুঝতে পারবে না যে লাইনটা কীভাবে কোন দিক থেকে নিলাম। এই যে এই লাইনটা নিয়ে আসলাম। এরপর এখান থেকে লাইনটা মিলাবো এই পর্যন্ত। আপনাদের যদি দেখতে অসুবিধা হয় আমাকে বলবেন কিন্তু সাথে সাথে, হ্যাঁ, নাহলে আমি বুঝবো না মানে স্পষ্ট কি না অস্পষ্ট, বলেন আর কি। তারপর আমরা এখান থেকে লাইনটা এভাবে নিয়ে আসলাম। এই যে এই লাইনটা এখানে মিলিয়ে দিলাম। এরপর আবার এখান থেকে এই লাইনটা দিলাম। এখন দেখেন একটা একটা ঘর সহ একটা গাছ হয়ে গেল, তাই না? আমরা আরও যদি যেখানে যেখানে একটু মোছা দরকার মুছে নিতে হবে কিন্তু, কারণ নাহলে কালার দেওয়ার সময় জায়গাটা কালো হয়ে যাবে। আর যেখানে অস্পষ্ট হবে যে বাবা মুছে যাবে বেশি অংশ, এই অংশ ঠিক করে নিতে হবে। নিলাম। এখন আমরা এই দুইটা জিনিস, এই তিনটা, এই এখানে এই উঠানটা, ঘর, গাছ এবং উঠান, এই তিনটাকে আমরা কালার করব। এখন কেউ যদি এখানে একটু ছোট বুশ দিতে চায় দিতে পারে, সমস্যা নেই। তবু আমি একটু দেখিয়ে দিই কীরকম দিলে ভালো হয়। আমরা একটা সোজা লাইন দিয়ে দিলাম এখান থেকে। এই যে আমি একটা লাইন দিয়ে দিলাম এখান থেকে। আমার কিন্তু লাইনটা এভাবে যাবে, একদম এইভাবে সোজা চলে যাবে। কোন পর্যন্ত যাবে? এই যে এই পর্যন্ত হয়ে আমি এইটুকুই শুধু দিব, বেশি দিব না। এই যে এখানে এই যে এইটুকু দিলাম, আমার জাস্ট এইটুকুই দিলাম, বেশি দিব না। এই যে এরকম দিলাম, এখান থেকে এই যে এরকম, এই যে এরকম। এর চেয়ে বেশি দিলে মানে এই জায়গাটাই ভালো লাগবে না। আমি তাহলে পুরো দৃশ্যটাই কমপ্লিট করতে হবে। আমরা এই জায়গাটা এই কালারটা এটা করলাম, হ্যাঁ। এখন আমরা কালার দিব। আচ্ছা, যাদের ড্রয়িংটা শেষ হবে আমাকে বলবে, তারপর আমি কালারটা শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এই ঘরের কালারটা কি কি ঘরের কালার লাগে আমরা এই কালারগুলো একটু নিতে থাকি, হ্যাঁ। প্রথম হচ্ছে আমরা এই যে কালারগুলো নিব আমি আগে বের করে নিই, কারণ আমি সামনে দেখাইলে আবার ওই যে যারা আঁকতেছে তাদের সমস্যা হবে। এই জন্য আমরা একটু একটু পরে নিচ্ছি আর কি। ওইটা আপাতত তোমাদেরকে দেখাচ্ছি কি কি কালার নিতে হবে। আমি এগুলো টাচ করবো ওখানে, প্রত্যেকটা জায়গায় আমি একটু মার্ক করে রাখবো যেন বুঝতে সুবিধা হয় তোমাদের। কালার কি কি কালার নিয়েছি আমি। আমি কি করব? আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি আর দেখতে থাকো আমি কি কি কালার নিচ্ছি। তুমি আমার এই কালারগুলো দেখে দেখে, এই যে এই কালারগুলো দেখে দেখে কালারগুলো বের করতে থাকো। দেখো কালারগুলো ম্যাচ করবে, এই যে কালারগুলো মিলাতে থাকো। এ দেখো কি কি কালার নিয়েছে, হ্যাঁ, এগুলো একটু দেখতে থাকো। এই কালারগুলো বের করো, আমাদের এই কালারগুলো কিন্তু লাগবে এখনই। এই যে দেখো এখানে এখানে দেওয়া আছে 3-4টা কালার। এই যে কালারগুলো রাখতেছি, এই কালারগুলো দেখে দেখে বের করে নাও। তোমাদের এই কালারগুলো লাগবে একটু পরে। গাছের জন্য আমরা এই কালারগুলো, আর বুশের জন্য এই কালারগুলো দিব, এই কালারগুলো দিতে থাকবো। আর ঘরের জন্য দিব এই কালারগুলো, হ্যাঁ। যাদের ড্রয়িং শেষ হবে আমাকে জানাবে, তারপর আমি কালারটা দেওয়া শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এই কালারগুলো নিচ্ছি। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এই বার্ডটা লাগবে আমাদের। এই যেখানে ছোট ছোট কিছু লাইন তৈরি করতে হবে, এইটা লাগবে। তখন আমি এটাও রাখলাম, তার পাশে এটাও রাখলাম।
বর্ডার করার জন্য আমি এই পেন্সিলটা রাখলাম, এই যে পেন্সিলটা, হ্যাঁ, বর্ডার পেন্সিলটা, এই জাস্ট এখানে কি কি লাগবে আমি তো তোমার সামনে করতেছি, তোমরা জাস্ট দেখো আর কি কি লাগবে, জাস্ট ওইটা দেখে দেখে তোমরা এটা করে নাও, মানে সামনে রাখো, খুলে রাখো, আমি এটা দিয়ে কাজটা শুরু করতেছি। আচ্ছা, এখন আমরা এই কালার বক্সটা সরিয়ে রাখি, এটা দরকার নেই আর। আচ্ছা, এখানে আমরা দেখো কি কি নিয়েছি। প্রথমত হচ্ছে এই যে এই কালারগুলো নিয়েছি, তাই না, এই কালারগুলো নিয়েছি, এই যে এখানে আমরা এই কালারগুলো নিয়েছি, এই যে এই কালারগুলো, ঘর উঠান, গাছের যে এই কাঠটা আছে, যে এই অংশটা আছে, এই অংশটা আমরা আঁকবো এই কালারগুলো দিয়ে, ঘরের চাল আঁকবো, ঘর আঁকবো, উঠান আঁকবো এই কালারগুলো দিয়ে, গাছগুলো আঁকবো সব এই কালারগুলো দিয়ে। এখানে কয়টা কালার আছে দেখো, আমি এখানে অনেকগুলো কালার আছে, যে কালারগুলো আমাদের আপাতত মানে প্র্যাকটিস করবো না, অনেকগুলো কালার বক্সে থাকে, প্রায় স্যার আমি কালার মিলাই নিতে পারতেছি না। আচ্ছা, তুমি দেখো কাছাকাছি কালার হইলে চলবে, কাছাকাছি কালার হইলেই চলবে। আমরা কাছাকাছি কালার দিয়েই মূলত এগুলো কালার করব। হ্যাঁ, আমরা এখানে আমরা এই যে এই কালারগুলো মনে রেখো, হ্যাঁ, আমি এই কালারগুলো দিচ্ছি। আবার যখন কালার কালার এখানে আর্ট লেখা কেন? ইয়েতে আর্ট কি, যে ইয়েতে আইডিতে জি আর্ট টিচার থাকার কথা আর কি। হ্যাঁ, হয়তো অর্ধেকটা দেখাচ্ছে, অর্ধেকটা দেখাচ্ছে না, তাই। আচ্ছা, আমরা প্রথমত দুইটা কালার, যে কোনো একটা কালার শুরু করতে পারি। আমরা গাছটাও কালার করতে পারি আগে, ঘরটাও কালার করতে পারি, অথবা এই অংশগুলো আগে কালার করে ফেলতে পারি, যতগুলো এই অংশগুলো আছে যেগুলো ব্রাউন টাইপের কালার থাকবে এগুলো আমরা করে ফেলতে পারি, অথবা উপর থেকে কালার দিয়ে নিচে আসতে পারি, অথবা শুধু ঘরটা আগে করতে পারি, তারপর গাছটা করতে পারি, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা প্রথম কালারটা কি করব, আমরা এখানে ডিটেল একটা করে আমরা কালার নিব, এবং একটা করে কালার দেখাচ্ছি তোমাদের, কি কি কালার, ধরনের কালার আমরা এখানে ইউজ করতে পারি। তো প্রথমত হচ্ছে আমি এই যে ঘরের কালারটা আমি আগে দেখাচ্ছি, ঘরের কালারটা কি দেখাচ্ছি কিভাবে। এই যে প্রথম হচ্ছে এগুলো সরিয়ে দিই, এগুলো দরকার নেই আপাতত। এই যে ঘরের যে উপরের অংশটা, একদম উপরের অংশটা, এই যে উপরের অংশটা আমরা মানে এই যে এই কালারগুলো আছে, এই কালারগুলো দিব, একটা লাইট কালার দিব। এই যে দেখো এখানে একটা লাইট কালার দিলাম, এই যে এই লাইট কালার দিলাম। দেখো আমরা এই তিনটা কালার এখানে ইউজ করবো, জাস্ট এখানে আর এবং এই গ্যাপটার মধ্যে, এই যে এই গ্যাপটার মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত হচ্ছে দেখো সবচেয়ে উপরে লাইট থাকে, সানলাইট থাকে উপরে, এই জন্য উপরের লাইটগুলো একটু বেশি থাকে, নিচে আস্তে আস্তে ডার্ক হয়। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে এই অংশটা কালার করে দিলাম। দেখো এই কালারগুলো, এই কালারগুলো, এই যে দেখো আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি এখানে। আমরা বিভিন্ন রকমের কালার মিক্স করবো আস্তে আস্তে, কারণ একটা বক্সে কিন্তু অনেকগুলো কালার থাকে, আমরা সব ইউজ করি না, তবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ম্যাক্সিমাম কালারগুলো ইউজ করা দেখানো। এই যে এটা দিলাম, আমরা এটা দিলাম, তাহলে এটা দিলাম হলো, তাহলে আমরা এখানে কোথায় মার্ক করব, উপরে রাখি, যে এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই। এরপরের যে কালারটা সেটা হলো যে এই কালারটা, আমরা এই কালারটা এখানে দিব, এই হাফের মধ্যে দিব, বাকি হাফের মধ্যে এই কালারটা দিব, এই যে এটা, এই যে এটা। এই যে এখন এই কালারটা দেওয়ার পরে এই কালারটা মিক্স করবো কি দিয়ে, আবার ওই লাইটটা দিয়ে মিক্স করতে হবে। হ্যাঁ, লাইট যে কালারটা দিয়ে উপরে দিয়েছিলাম এটাতে ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং বলতে হচ্ছে এই যে এখানে, এই যে এখানে আমি এই যে দিলাম এটা। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা মিক্স করে ফেললাম, এখানে এই যে মিক্স করলাম, যেখানে যেখানে মিক্স করার দরকার মিক্স করলাম, এই যে দুইটা কিন্তু মিশে গেল, এটা এই কালারটা। এখন এই কালারটা যেহেতু আমি এখানে টাচ করে রেখেছি, তো আমি এটা পাশে রেখে দিলাম, ওই পাশে। এটা আমার একটু পরে আবার ইউজ করব। এখন আমরা এই যে এই কালারটাকে আমরা এই জায়গাটায় নিয়ে নিচ্ছি, এই যে এই কালারটা দিচ্ছি এখানে। কিন্তু এখানে একটা বিষয় আছে, তোমাদেরকে একটু দেখাই, যে ধরো আমরা এই কালারটা এখানে দিলাম, দেওয়ার পরে যে এই অংশটা, আমি এটা জিনিসটা বুঝো, তারপর তোমাদের কাজটা করতে সহজ হবে। আমি এই কালারটা দিয়ে দুইটা কালারের মধ্যে এটা হচ্ছে লাইট কালারটা মিক্স করে দিলাম, এই যে এখানে মিক্স করলাম, যতটুকু সম্ভব আর কি মিক্স করলাম, এই যে মিক্স করলাম। এবার এই যে
একটা লাইট কালার ছিল না প্রথম, এই কালারটা জাস্ট এই অংশের মধ্যে দিলাম। কারণ কি? কারণ এই অংশের মধ্যে এখানে একটু লাইট বেশি পড়ে রিফ্লেক্টের কারণে। এই অংশটা দিলাম। তার মানে এখানে একটু লাইট আছে, এই পাশে একটু কি আছে? ডার্ক আছে। তারপর উপরে আস্তে, আস্তে লাইট হয়ে গেছে। আমরা জাস্ট এইভাবেই দেবো। তাহলে আমরা প্রথম কি করব? এই কালারটা দিয়ে দিব। আমি প্রথমেই না দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য একটু পরে দিচ্ছি আরকি। এই দিলাম এটা এখানে। এই দিয়ে দিলাম এই অংশটা। এবার এই অংশটাকে এই যে এইভাবে মিলিয়ে দেবো যে এরকম। এই যে এইভাবে দেবো। দেওয়ার পরে যতটুক উপরে নেওয়া যায় নিব। নেওয়ার পরে আমরা এই অংশটাকে আবার এই যে লাইট দিয়ে, এই যে ২ টার মধ্যে লাইট কোনটা? এই যে এই ২ টার মধ্যে লাইট হচ্ছে এইটা। তাহলে আমরা এই লাইটটা দিয়ে এখানে মিক্স করে দেব। এই লাইটটা মিক্স করে দেব। মানে এখন যেমনই দেখা যাক, যখন আমরা পুরো কাজটা কমপ্লিট করব, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে